আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিয়ে কথা বলবো। আজকে ডিজাইনের জমির পরিমাণ আছে 3.5 শতক। 3.5 শতক জমিতে 2 রুমের 2 ইউনিটের 5তলা বাড়ির একটি ডিজাইন, লিফট সহ। এই ডিজাইনটির বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো মন্দ বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন দেখা যাক ভিডিওতে কী আছে বা ডিজাইনটাতে কী আছে। আমরা প্রথমে ফ্লোর প্ল্যান দেখব। ফ্লোর প্ল্যানে প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখবো। এটা হচ্ছে মেন রোড। যেটি বলছিলাম, আজকের ডিজাইনে ফ্লোর জমির পরিমাণ আছে 350 পয়েন্ট। গ্রাউন্ড ফ্লোরে দিদি আছে 1361 বর্গ ফিট। ফ্রন্ট সাইডে মেন রোড এবং ব্যাক সাইডে নিজস্ব জমি থাকার কারণে পিছন সাইডে জায়গা ছাড়া হয়েছে কম। যাই হোক, দেখা যাক বিস্তারিত ডিজাইনে দেখি। এটা হচ্ছে মেন রোড, এটা মেন গেট। এখানে গাড়ি ওঠার জন্য জায়গা আছে, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এখানে একটা প্ল্যান্টার বক্স রাখা আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া আছে 22 ফিট 11 ইঞ্চি বা 17 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে সিঁড়ি এবং লিফট উপরে ওঠার। নিচতলায় আছে 2 রুমের একটা ইউনিট। প্রথমে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সাথে আছে একটি কমন টয়লেট এবং একটি রান্নাঘর আছে। এটি হলো কমন বেড। কমন বেডের সাথে ব্যাক সাইডে আছে একটি বারান্দা। এটি হলো মাস্টার বেড। মাস্টার বেডের সাথে ব্যাক সাইডে একটি টয়লেট আছে এবং একটি বারান্দা আছে। এটি হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান একই বর্গ ফিট, 1361 বর্গ ফিট। এখন এটা হচ্ছে সিঁড়িতে ওঠার পরে এটা হলো ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া আছে 10 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 2.5 ইঞ্চি। এখানে এটি আসছে কমন টয়লেট। কমন টয়লেট আছে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। এটি হলো কিচেন। কিচেন আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট। এটা হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 11 ইঞ্চি। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচ টয়লেট আছে বেডরুমের সাথে। এটি হলো কমন বেড। কমন বেড আছে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 11 ইঞ্চি। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। এখন আমরা 2 নম্বর ইউনিটটি দেখব। 2 নম্বর ইউনিটটিতে কী আছে। ঢোকার পরে আছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। এটি আছে 10 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 2.5 ইঞ্চি। আর সাথে একটি কমন টয়লেট আছে এবং কিচেন আছে ডাইনিংয়ের সাথে। এটি হলো কমন বেড। কমন বেড আছে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। ব্যাক সাইডে একটি বারান্দা আছে। এটি হলো মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং একটি বারান্দা আছে, সেটি হলো ব্যাক সাইডে। এটি হলো ওভারঅল ফ্লোর প্ল্যান। যারা আমাদের দিয়ে ডিজাইন করতে চান সরাসরি আমাদের কাছে ফোন দিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে। অবশ্যই ডিজাইন করার উদ্দেশ্যে ফোন দেবেন, তখন ডিজাইন কখনো ফ্রিতে হয় না বা পরামর্শ ফ্রিতে হয় না। আর আমরা যে ডিজাইনগুলো ভিডিও করি এগুলো আসলে শুধু ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন। আরও এই ডিজাইনের বিস্তারিত জানতে হলে বা সেম ডিজাইনে বাড়ি করতে চাইলে বিস্তারিত পুরো ডিজাইন নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন। এখন আমরা 3D ডিজাইন দেখব। দেখা যাক 3D ডিজাইনে কী আছে। এটি হলো ওভারঅল আমাদের 3D ডিজাইন। যেমনটি বলছিলাম যে 5তলা বাড়ির একটি ডিজাইন, খুবই অল্প জায়গায়। এটি হলো মেন রোড। মেন রোডের থেকে এটা হলো গেট। এখানে ওঠার জন্য এটা হলো গাড়ি ওঠার জন্য জায়গা। আর এখানে প্লেন্টার বক্স রাখা আছে। এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে। এটা হলো 2 তলার থেকে ডিজাইন। মাঝখানে এখানে টয়লেট আছে। টয়লেট সামনে দিলে অনেক সময় টয়লেটে পাইপ দেখা যায়। টয়লেটে পাইপ যাতে না দেখা যায় এখানে সেই জন্য এখানে একটা ড্রপ হোল নামানো আছে যাতে টয়লেটের পাইপ না দেখা যায়। বক্স করা আছে, উপর দিয়ে সব পাইপ দিয়ে চলে যাবে সেফটি ট্যাঙ্কিতে। বারান্দাটা ফুল গ্রিল দেওয়া আছে সেফটির জন্য। ওভারঅল এটা হলো এটা হলো 3D ডিজাইন। একটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থেকে সুন্দর একটি বাড়ি তৈরি করার জন্য। তেমনি এটি হলো সৌদি প্রবাসী এক ভাইয়ের, তিনি সৌদি আরব প্রবাসী। তিনি এই ডিজাইনটি তৈরি করেছে। সবসময় সবাই চেষ্টা করতে হবে সুন্দর ডিজাইন তৈরি করার জন্য। তার কারণ ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে বাড়ির সৌন্দর্য হবে না। শুধু টাকা খরচ করলে হবে না, বাড়ির ডিজাইনের সৌন্দর্য আসতে হবে। আর শুধু ডিজাইন সুন্দর হলেই হবে না, আপনার যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে তাকে তো অবশ্যই সুপারভিশন করতে হবে। এটি হলো ফ্রন্ট এলিভেশন। আর বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই মাটি পরীক্ষা করে নিয়ে তারপর বাড়ি বিল্ডিং ডিজাইন করাবেন। মাটি পরীক্ষায় বেশি টাকা খরচ হয় না, তার কারণ মাটি পরীক্ষা ছাড়া বিল্ডিং ডিজাইন করা আর আন্দাজ ডাক্তারের ওষুধ খাওয়া একই কথা। তখন আপনি যদি কোটি টাকা ইনভেস্ট করবেন, সামান্য কিছু টাকা খরচ যদি না করেন
সেটা হলো আপনার নিজের জন্য বড় ক্ষতি হবে। এটি হলো ফ্রন্ট সাইড এলিভেশন, একটা এরিয়ার ভিউ দেখানো আছে। এটি হলো বার্ড সাইড ভিউ, ছাদের উপরের দৃশ্য। আমরা সবসময় চেষ্টা করে থাকি ডিজাইনে কিছুটা ভিন্নতা আনার জন্য। তেমনি এই ডিজাইনটাতেও কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এখানে বসার জায়গা আছে, গাছ লাগানোর জায়গা আছে, এখানে সামনে একটা রিপস আছে। এখানে যেমন টয়লেটের বাইরের ওয়ালটা সিরামিক মানে ফেয়ার ফেস যেইগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ডিজাইন করা আছে, আর উপরে একটা সুন্দর ডিজাইন করা আছে। এখন শুধু টাকা খরচ করে বাড়ি করলে হবে না, ডিজাইনের আপনি যদি রুচিশীল ডিজাইন না করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির সৌন্দর্য ফুটে উঠবে না। আপনার বিল্ডিংয়ের ভেন্টিলেশন ব্যবস্থা কেমন, আলো বাতাস প্রবেশ করবে কিনা, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যদি ভেন্টিলেশন ব্যবস্থা না থাকে তাহলে এর সমস্যা সারা জীবনে আপনি একটি বিল্ডিংয়ে ভোগ করবেন। যার কারণে অবশ্যই বিল্ডিংয়ে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, আর ইঞ্জিনিয়ার পরামর্শ ব্যতীত কেউ ডিজাইন করবেন না। আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।